চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তাদের ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশিন করা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। রাতে তাদের বাংলাদেশে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবির সদস্যরা কঠোর অবস্থান নেয় এবং তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ফিরে না গেলে পুশব্যাকের চেষ্টা করা হবে বলে জানায় বিজিবি। এদিকে অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি কি শান্ত রয়েছে কিনা, আর বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? দেখুন, পরিস্থিতি আসলে সকালবেলা থেকেই আমরা যেটা শুনেছি স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় মানুষজনের কাছে, যে যেহেতু ওই পারে বিএসএফ সদস্যরা তাদের জনবল এবং শক্তি বৃদ্ধি করেছে, এপারেও আসলে বিজিবি একইভাবে জনবল এবং শক্তি বৃদ্ধি করেছে, টহল বাড়িয়েছে এবং অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে। সব মিলিয়ে আসলে একটা থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে। এরকম ঘটনাগুলোতে আসলে এরকম থমথমে পরিস্থিতি থাকে সীমান্তে, এবং এলাকাবাসী যেটি বলছেন যে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনাকে যে বিষয়টি বলি, যে গত রাতে আসলে এই ২৮ জনকে বাঙ্গাবাড়ির সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ সদস্যরা, এবং খবর পেয়ে এপারে আসলে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেয়, এবং এই অবস্থানের কারণেই মূলত আসলে এই উভয় পক্ষে জনবল বাড়িয়েছে এবং উভয় পক্ষই আসলে একটা কঠোর অবস্থানেই রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এর বাইরে আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম বিজিবির পক্ষ থেকে যে তারা আসলে বিএসএফকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে কিনা বা কোনো পতাকা বৈঠকের কথা বলেছেন কিনা। তো বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা আসলে এই ঘটনার একটা প্রতিবাদ জানিয়েছেন, তবে এখন পর্যন্ত আসলে পতাকা বৈঠক বা অন্যান্য কোনো পদক্ষেপের কোনো তথ্য নেই তাদের কাছে। তারা যেটি বলছেন যে তাদেরকে যে ২৮ জনকে আসলে শূন্যরেখায় অবস্থান করছে তাদেরকে স্বাভাবিকভাবে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন তারা এই পাশ থেকে মাইকে বা বিভিন্নভাবে তাদেরকে বলছেন যে তারা যাতে সীমান্ত পার হয়ে ওপারে চলে যায়। তারা যদি না যায় তবে তাদের পুশব্যাকের চেষ্টা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনাকে যেটি বলি যে ভারতের যে পশ্চিমবঙ্গে যে ভোট, তারপরেই আসলে সীমান্তগুলোতে কঠোর অবস্থানের কথা আমাদেরকে জানিয়েছে বিজিবি, এবং একটা আশঙ্কা করাই হচ্ছিল যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে এর আগেও যেহেতু পুশিনের ঘটনা ঘটেছে, এই নির্বাচন পরবর্তী সময়ে পুশিন হতে পারে এরকম একটা আশঙ্কার কথা আগে আমাদেরকে বিজিবি জানিয়েছিলেন, এবং এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর প্রথম এই ঘটনাটি ঘটল চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে, এবং বিজিবি যেটি বলছেন যে তারা সফলভাবে এই চেষ্টা, অর্থাৎ বিএসএফ যে পুশিনের চেষ্টা করেছে তারা সেটি সফলভাবে প্রতিহত করেছে, এবং তারা চেষ্টা করবে যে এই ২৮ জনকে ভারতেই ফেরত পাঠানোর। চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ।